সারে, ওকে বলে টাঠারো, বলে টাঠারোকে দুটো নেছে, 3টে থালা ছিদ্র বন্ধ করছে। তাও তো তাকে 16, 2টা দিছি, যার আনছিলে পোলো, ক্ষমতা তো নাই এখন পোলো বানাইয়ে নিবা। তাও তো তাকে 14, 2টা নিয়ে গেছে তোমার মামা তো ভাই বৈদ্য, তাও তো তাকে 12, 2টা নেছে তোমার মামা তো বোন সরো, ওই সরস্বতী, তাও তো তাকে 10, 2টো দিয়ে রাখছি, 1 ঠিলে কাঁচা খেজুরের রস, তাও তো তাকে 8, 2টো দিয়ে রাখছি 1 বোঝা কাষ্ট, তাও তো তাকে 6, 2টা এই যে লীলারস আস্বাদন, রাধা কৃষ্ণ 2জন, আর কেউ নাই সেখানে। এটা হচ্ছে কান্তা প্রেম, কিন্তু কান্তা বললেই যে রাধা প্রেম হয়ে গেল, নো নেভার। কান্তা 3 প্রকার, একটা সাধারণী, একটা সামঞ্জস্য, আর একটা সামার্থা। ওই যে সাধারণী কান্তার কথা বলতে গেছিলাম প্রথম, যে স্বামী ভালো জিনিস আনলো, আমি আগে খেয়ে নিই, এগুলো হচ্ছে সাধারণী কান্তা। আমার টুক আমি আগে পুরাতে চাই, খালি খাওয়া দাওয়া না, স্বামী মরিয়া যাক সেদিক লক্ষ্য নাই, আমার টুক আমি চাই। এর চাইতে আর আমি কব না কিছু, বুঝিয়ে নাও গিয়ে বাড়ি গিয়ে। বুঝতে পারছেন? আবার কোন কোন স্ত্রী আছে, কখনো ভুলক্রমে যদি সৃষ্টি ছাড়া 1 বিন্দু পতন হয়, বলে আমি আর পূজা দিতে যেতে পারবো না, আমি কোন মুখ নিয়ে পূজা দেব? বুঝে নেন সাধন ভজন কত কঠিন। এই সাধারণী কান্তার ছোট একটা গল্প কই, অনেকে গল্প শুনতে আসে। এক ভদ্রলোক পল বাইতে গিয়ে 22টা কই পেল, সেই কই মাছ এনে তার স্ত্রীর হাতে দিল। কয়টা কই মাছ পেল? কয়টা পেল? 22টা। বললো 11টা ভাজা করো, 11টা ঝোল করো, আমি একটু ঘুরে এসে বসে খাবো। তা ঝোল আর ভাজা করে বউটা ভাবতেছে বাড়ি তো লোকজন কম না, ভাগে পাই কি না পাই, একটা ভাজা কই মাছ খাই। ছোট আস্তে ধীরে ভাজা কই মাছ একটা খাওয়ার পরে ভাবলো দেখি ঝোলের কই মাছ কেমন। ঝোলের কই মাছ একটা খাইছি, ঝোলেরটা খেয়ে ভাজারটা স্বাদ ভুলে গেছি, ভাজারটা যেন কেমন খালাম। আবার একটা ভাজারটা খাইছি, ভাজা খেয়ে ঝোলেরটা স্বাদ ভুলে গেছি, তাহলে আরেকটা ঝোলেরটা খাই। এই ভাজারটা খেয়ে ঝোলেরটা স্বাদ ভুলে যায়, ঝোলেরটা খেয়ে ভাজারটা স্বাদ ভুলে যায়, এইভাবে খাতি খাতি 21টা খেয়ে ফেলেছি। আর কয়টা আছে? একটা। স্বামী যখন বাড়িতে আসছে, ওই একটা কই মাছ পাতে দিয়ে সুন্দর করে ভাত সাজায় নিয়ে স্বামীর সামনে দিয়ে কান্না আরম্ভ করেছে। স্বামী কয় কাণ্ড কে? কাণ্ড কে? কাঁদবো না তো কি করবো, জীবনে যত ভালো জিনিস আনো আমার ভাগ্যে তো কিছু জোটে না। 21টা খাইছে কিন্তু তার জোটে না, মানে আমাকে তো মাত্র একটা কই মাছ দিয়েছ, কই মাছ তো 22টা। এই তো সব দোষ তো আমার হবে। তারপরে আমি যে কিভাবে কষ্ট করে জীবনটা বাঁচাই তা কেউ দেখলো। একে কিন্তু চোখে খোসা দিলেও জল পড়বে না, খালি ভঙ্গি করে। আপনারা কেউ না, এ জায়গার কথাই না, একদম সিকিম মোটে পশ্চিম বাংলার থেকে ওই দিক পাঠাই দিলাম।
যদি কারো ঘরে এরকম জুটে বসে সে তো ঠিক পাচ্ছে আমার বাড়ি একটা আছে। আমি কব কে কি কই তো ছিল 22। কই তো ছিল 22। কই দুটো দিয়ে দেখেছি আমার বড় ছেলের রাইস মানে রাশি। আচ্ছা তবুও তো তাকে 20। কই দুটো নিয়ে গেছে এই পাশের বাড়ির রাঙা বুড়ি। এসে বললো বাবা রে মা রে জীবনে এইরকম কই মাছ খাই নাই, দুটো কই মাছ আমারে দিলাম। আমার মনটা তো তুমি জানো আমি কেমন। 21টে খাইছে। তাও তো তাকে 18। কয় দুটো নিয়ে গেছে ওই যে যারা থালা বাসন ছিদ্র হয়ে গেলে সারে ওকে বলে টাঠারো, বলে টাঠারোকে দুটো নেছে। 3টে থালা ছিদ্র বন্ধ করছে। তাও তো তাকে 16। 2টা দিছি যার আনছিলে পোলো, ক্ষমতা তো নাই এখন পোলো বানাইয়ে নিবা। তাও তো তাকে 14। 2টা নিয়ে গেছে তোমার মামা তো ভাই বৈদ্য। তাও তো তাকে 12। 2টা নিয়েছে তোমার মামা তো বোন সর, ওই সরস্বতী। তাও তো তাকে 10। দুটো দিয়ে রাখছি 1 ঠিলে কাঁচা খেজুরের রস। তাও তো তাকে 8। দুটো দিয়ে রাখছি 1 বোঝা কাষ্ট। তাও তো তাকে 6। 2টা ওই যখন আমার শাশুড়ি বলে গেছে কই মাছ ভালো করে জিয়াল মাছ ভালো করে ঘষিয়ে ঘষিয়ে ধুতি হয়, ছিল তো 6। ওই ঘষার ছোটে 2টা হয়ে গেছে ক্ষয়। কি ঘষা। তাও তো তাকে 7। কেউ বাড়ি নাই। কই মাছ যখন ঢাইলা দিছি এটা ধরতে ওটা যায়, ওটা ধরতে ওটা যায়, কাতরায় কাতরায় 2টা হয়ে গেছে ঘরের বাইরে। তাও তো তাকে 2। 1টা দিয়ে রাখছি একটা লেপ সেলাই করা সুই। তাও তো তাকে 1। নিপঞ্চা চোখ পাক্কাইয়া দেখ, যদি হস ভালো মানুষের পো ওর 1 পিঠ তুই খা, 1 পিঠ আমার জন্য তো। কি ভালো রে। একে বলে সাধারণই কান্তা। আপনারা না, আপনারা ভীষণ ভালো। আর যদি এর মধ্যে কেউ থাকে সে তো ভাবতিছে আমারই তো কয়। সামঞ্জস্য কাকে বলে শোনো দিয়ে মন। সামঞ্জস্য করে চলে স্বামী স্ত্রী 2 জন। তুমিও বাঁচো আমিও বাঁচি গো, এইভাবে যারা চলে সামঞ্জস্যরতি তাহাদেরই বলে। আর সামর্থ্যরতি কাকে বলে? তুমি বাসো বা না বাসো ভালো তাতে দুঃখ নাই, আমি তোমাকে বাসিব ভালো এই ভিক্ষা চাই। সেই সামর্থ্যরতিরাই শ্রীমতী নিজের সুখ করিয়া বর্জন, কৃষ্ণ সেবার লাগি কৃষ্ণ চরণে সব করিল অর্পণ। তাই রাধা প্রেমে ঋণী হয়ে কৃষ্ণ তার ভাবকান্তি বিলাস নিল। সেই রাধা ভাবকান্তি বিলাস নিয়ে গৌর হয়ে নদে এলো। একবারে প্রেমানন্দে হরি হরি বল, হরি বল হরি বল। ওই প্রেম দিতে গৌর এলো নদিয়ায়। সেই অহৈতুকী অকামনা ভাব শ্রী রাধায় বর্তায়। সেই কান্তা প্রেম মাধুর্য প্রেমে আলোচনা রয়। তাহলে নাম কোথায় আর কান্তা কোথায় আমি দিলাম পরিচয়। প্রথম 4টে বাদ্য। কেন বাদ্য? প্রভু কয়ে
পরশোলক সাধ্যের নির্ণয় রায় কহে স্বধর্ম আচরণে বিষ্ণু ভক্তি হয়। কারণ ওখানে শ্রীমান মহাপ্রভু গেছে কৃষ্ণ কথা শুনতে, শোনাচ্ছে বিষ্ণুর কথা। কৃষ্ণ আর বিষ্ণুর মধ্যে পার্থক্য আছে। বিষ্ণু 4 হাত, শঙ্খ চক্র গদা পদ্মধারী, আর কৃষ্ণ দ্বিভুজ মুরারি মাসির কিশোর আমার নল কিশোর। বিষ্ণু বা নারায়ণের সঙ্গে লক্ষ্মী থাকে, আর কৃষ্ণের সঙ্গে রাধা রানী থাকে। জ্ঞান মিশ্র ভক্তি ওটাও বাহ্য, স্বধর্ম ত্যাগ ওটাও বাহ্য। সব ত্যাগ করলে হবে না, ওগুলোকে কন্ট্রোল করতে হবে। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য প্রত্যেকের একটা ধর্ম আছে। কিন্তু আপনার শরীরে যদি কামই না থাকে তাহলে জীবনেও আপনার প্রেম হবে না। ক্রোধ যদি না থাকে জীবনে আপনার অনুরাগ আসবে না। লোভ যদি না থাকে জীবনে আপনার কৃষ্ণ নামে রুচি আসবে না। ওগুলোকে পরিবর্তন করে করে ওই দিকে নিতে হয়। কামকে পরিবর্তন করে রিফাইন করে গুরু কৃপায় প্রেমের দিকে নিতে হবে। আর ক্রোধকে ওর গতি পাল্টে অনুরাগের ঘরে নিতে হবে। লোভ থাকবে, কিসের লোভ? লোভ থাকবে ভক্ত সঙ্গ করার লোভ, হরিনাম করার লোভ থাকবে। হরিনাম হরিনাম। বুঝতে পারছেন কি বলছি? এগুলো বর্জন করলে হবে না তো, এর গতি পাল্টাতে হবে। এর গতি পাল্টাতে হবে। বাবা বাবা চমৎকার। এই জন্য এই 4টেকে বাহ্যের খাতায় দেওয়া হয়েছে, 3টে বলা হয়েছে। হয় কি? জ্ঞান শূন্য ভক্তিতে হয়, প্রেম ভক্তিতে হয়, দাস্য প্রেমে হয়। আর উত্তম আর 3টে কি কি? সখ্য, বাৎসল্য, কান্তা। এই যে 3টে উত্তম কেন হলো? এখানে বিধি মার্গ থেকে রাগ মার্গে চলে গেল। এই জন্যে ওই 3টে উত্তম, ওই 3টে উত্তমের ঘরেও তারপরে সর্বশ্রেষ্ঠ কান্তা প্রেম। কান্তা প্রেমের পরেও শ্রেষ্ঠ রাধা প্রেম। রাধে রাধে, জয় শ্রী রাধে। কেন? সামার্থারতী রাই শ্রীমতী তে কারণে শ্রেষ্ঠ। কোথায় কোন পর্যায়ে আলোচনা কহিলাম স্পষ্ট। এইবার বলে গৌর নিতাই 2টি ভাই, 2 দিকেতে যায়। গুরুদেব তুমি বলো কোন পথ? জীব গণে লয়, নিতাইয়ের পথ নেবে জীব, গৌরাঙ্গের পথ না।